তোমার স্ত্রী ডাক দিয়া স্বামী স্বামী বলে চিৎকার করে, সন্তান তার বাবা বাবা বলে চিৎকার করে, তোমার ভাই 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 বলে চিৎকার করে, তোমার মা সন্তান সন্তান বলে চিৎকার করে। কিন্তু বান্দা তুমি মনে রাখবা, এই যে মানুষের ভালোবাসা, সন্তান তোমাকে বাবা বলে ডাকে, স্ত্রী তোমাকে স্বামী ও প্রাণের স্বামী বলে ডাকে, কিন্তু এটা একদিন দুই দিন অথবা 3 দিন তোমাকে মনে রাখবে, এর বেশি হয়তো তোমাকে মনে রাখবে না। কারণ দুনিয়ার ভালোবাসা হচ্ছে ক্ষণস্থায়ী, দুনিয়াটাই হচ্ছে ক্ষণস্থায়ী। ওই চিরস্থায়ী ভালোবাসা তোমাকে অর্জন করতে হবে। ওই চিরস্থায়ী একজন তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, তিনি হচ্ছেন আমার আল্লাহ। মৃত ব্যক্তি যদি জাহান্নামী হয়, তার জন্য বড়ই দুঃসংবাদ, বড়ই দুঃসংবাদ। কিন্তু যদি মৃত ব্যক্তি যদি জান্নাতি হয়, তার জন্য সুসংবাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা যারা মারা যাই আমাদের কবরটা হবে 2 ধরনের। একটা আল কবরু রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়াল হুফরাতু মিন হুফারিন নার। মৃত ব্যক্তির কবরটা হবে হয়তো জান্নাতের একটা গর্ত, নাইলে জাহান্নামের একটা গর্ত। কবরটা হয়তো জান্নাতে পরিণত হবে আর নহে জাহান্নাম। ও বন্ধু, দুনিয়াতে থাকা অবস্থায় কবর যাওয়ার আগেই তোমার গর্তটাকে তুমি জান্নাতের গর্ত বানায় লও। যদি তুমি জাহান্নামের গর্ত বানায় লও, তোমার থেকে বড় নিমক হারামি আর তোমার মতো বড় স্বার্থান্বেষী সেই দুনিয়ার জমিনে আর কেউ থাকবে না। যখন মরণ এসে যাবে, যখন ঘর থেকে বের করে দিয়ে বলবে সামনে নিয়ে যাও, সামনে নিয়ে যাও, ঘরে আর কোনো জায়গা হবে না। মানুষ আসবে আর দেখবে কয়েকজন মানুষ লেগে যাবে তোমাকে গোসল করানোর জন্য, আবার কয়েকজন ওই গোরস্থানে বাঁশ কাটায় ব্যস্ত হয়ে যাবে, কবর খোঁড়ায় ব্যস্ত হয়ে যাবে। তোমাকে যখন ঘর থেকে বের করে নেয় গোসল করানোর জন্য, তোমার স্ত্রী ডাক দিয়া স্বামী স্বামী বলে চিৎকার করে, সন্তান তার বাবা বাবা বলে চিৎকার করে, তোমার ভাই 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 বলে চিৎকার করে, তোমার মা সন্তান সন্তান বলে চিৎকার করে। কিন্তু বান্দা তুমি মনে রাখবা, এই যে মানুষের ভালোবাসা, সন্তান তোমাকে বাবা বলে ডাকে, স্ত্রী তোমাকে স্বামী ও প্রাণের স্বামী বলে ডাকে, কিন্তু এটা একদিন দুই দিন অথবা 3 দিন তোমাকে মনে রাখবে, এর বেশি হয়তো তোমাকে মনে রাখবে না। কারণ দুনিয়ার ভালোবাসা হচ্ছে ক্ষণস্থায়ী, দুনিয়াটাই হচ্ছে ক্ষণস্থায়ী। ওই চিরস্থায়ী ভালোবাসা তোমাকে অর্জন করতে হবে। ওই চিরস্থায়ী একজন তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, তিনি হচ্ছেন আমার আল্লাহ। তুমি যদি দুনিয়াতে থাকতে আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারো, তাহলে তুমি সাকসেস। আর যদি দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর ভালোবাসা অর্জন করতে না পারো, তাহলে তুমি আনসাকসেস, সাকসেস হতে পারলা না। যে কথা বলতেছিলাম, তোমার যখন মরণ হয়ে যাবে, সবাই চিৎকার করে কাঁদবে তোমার জন্য, তোমাকে গোসল করতে নিয়ে যাওয়া হবে, গোসল শেষ করানো হবে। আর গোসল শেষ করানোর পর তুমি যদি বদকার হও, তোমাকে যখন ওই গোরস্থানের দিকে নিয়ে যাওয়া হবে, চিৎকার দিয়ে তুমি বলতে থাকবে, ও প্রাণের স্ত্রী গো, ও স্বামী, ও সন্তান, আমার কি অপরাধ আজকে তোমাকে তোমরা আমাকে এত অবহেলা করতেছ? আজ আমি মারা যাওয়ার পর তোমাদের কি একটু দিলে মায়া দয়া হয় না? কেন আমাকে তোমরা এত দূরে সরে ফেলতেছ? কিন্তু কোনো কিছুই করার নাই। তোমাকে যখন ওই গোরস্থানের দিকে নিয়ে যাওয়া হবে, সবাই তোমার নামাজ পড়বে। নামাজ পড়ার পর যখন ওই কবরের দিকে নিয়ে যাবে, চিৎকার দিয়ে বলবে, ও এলাকাবাসী, তোমাদের সাথে কতদিন একসাথে ছিলাম, তোমাদের সাথে কত একসাথে চললাম, তোমাদের সাথে কত কিছু করলাম। ও আমার বন্ধু, আমার এলাকাবাসী, আজ বুঝি আমি এতই পর হয়ে গেলাম, তোমরা আমাকে আস্তে আস্তে করে দূরে নিয়ে যাচ্ছ। ঠিক যখন তোমাকে ওই গোরস্থানে নিয়ে যাওয়ার পর কবর রাখবে,
চিৎকার দিয়ে বলবে, চিৎকার দিয়ে বলবে, ওরে নিমখারামির দল, ওরে নিমখারামির দল, ওরে দুনিয়া নিমখারামি, ওরে খারাপ দুনিয়া। এই দুনিয়ার জন্য আমি দুনিয়া দুনিয়া করে কত কিছু করলাম, আজ এই দুনিয়াটাও আমাকে পর করে এই কবরে মাটির নিচে চাপা দিয়ে যাচ্ছে। যখন তোমাকে মাটির মধ্যে রাখা হবে, চিৎকার দিয়ে বলবে, ওরে আমার আত্মীয় স্বজন, ওরে আমার সন্তান, ওরে আমার এলাকাবাসী, আজ কেন তোমরা আমার সাথে এরকম ব্যবহার করতেছো? আজ বুঝি আমার কেউ নাই, আজ বুঝি আমি একা হয়ে গেলাম, আমি কিভাবে ওই কবরের মধ্যে থাকবো? ঘরের মধ্যে কত সুন্দর, কত লাখ লাখ টাকার লাইট লাগাইলাম, ফ্যান লাগাইলাম, এসি লাগাইলাম, আজ এমন একটা ঘরের মধ্যে তোমরা আমাকে পাঠাচ্ছ, ওই ঘরের মধ্যে কোনো বাতি নাই, ওই ঘরের মধ্যে কোনো বাতি নাই, জানালা নাই, দরজা নাই। আমার নিজের বাড়ির মধ্যে এমনও দরজা লাগাইছি, এমন একটা দরজা লাগাইছি, সেগুন কাঠের দরজা, কত হাজার হাজার টাকার দরজা লাগাইলাম দুনিয়াতে। আজ বুঝি এমন একটা ঘরে যাওয়া লাগতেছে যেই ঘরের কোনো দরজা নাই, যেই ঘরের কোনো জানালা নাই, বাতি নাই, কোনো কিছু নাই, কিভাবে আমি ওই ঘরে থাকবো? মৃত ব্যক্তি যতই চিৎকার করবে, বলেন তো দেখি আমরা কেউ শুনবো নাকি? আরে চিৎকার দিতে দিতে কলিজা পর্যন্ত ছিঁড়ে ফেলবে, তারপরেও কোনো লাভ হবে না, কারণ সে তো আজকে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে, তার মরণ হয়ে গেছে, তার রূহটা চলে গেছে, সে আমাদের কাছে এখন মূল্যহীন। যদি আমরা তাদের রাখতে যাই, তাহলে তার শরীরটা পছন্দ হবে, গন্ধ ছুটবে, আমরা থাকতে পারবো না। কিন্তু সে যে চিৎকার করতেছে আমরা কিন্তু শুনি না। যদি বদকার হয় এভাবে চিৎকার দিয়ে বলে, চিৎকার দিয়ে বলে, কিন্তু কোনো কিছুই করার নাই। শেষমেশ যখন তিনটা লোক তাকে তিন মাথায় ধরে, একজন মাঝখানে এবং দুইজন দুই পাশে ধরে কবরে রাখে, লোকটা মনে করে হয়তো এই তিনজনই আমার আপন, আর যা আছে সব আমার আপন নয়। মনে হয় এই তিনটা লোক আমার আপন, এই তিনটা লোক আমাকে সুন্দর করে ধরে কেমন জানি শোয়াচ্ছে, হয়তো এই তিনটাই আমার আপন হবে, এই তিনটা লোক আমার আপন, আর সবাই আমার পর। কিন্তু না না না, যখন ওই তিনটা লোক রেখে উঠে চলে আসবে আর চিৎকার দিয়ে কলিজাটা ছিঁড়ে ফেলবে, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। কবরে রাখার পর বলেন তো দেখি লাভ হবে কয়টা জিনিসের মাধ্যমে? মাত্র দুইটা জিনিস, একটা হলো ঈমান আর আরেকটা হচ্ছে আমল। ও বান্দা, তোমার এই দুইটা সম্পদ তুমি নিয়ে যেতে পারবে, আর কিছুই নিতে পারবে না। দুনিয়াতে থাকতে একটু চিন্তা করো, একটু চিন্তা করো, তুমি দুনিয়াতে একটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেছো, তুমি দুনিয়াতে থাকতে একজন শিক্ষক, তুমি দুনিয়াতে থাকতে একজন জ্ঞানী গুণী মানুষ, দুনিয়ার সব কিছু তুমি বুঝো, কিন্তু এই জিনিসটা কেন বুঝো না? তুমি তো জানোই তোমাকে মৃত্যুবরণ করতে হবে, তুমি তো জানোই তোমাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, তাহলে কেন তুমি ওই দুনিয়াতে যাওয়ার পরের যেই আমলটা, যেই ঈমানটা, যেই তোমার যতটুকু দরকার, কেন তুমি করো না? তুমি দুনিয়ার সব কিছু বোঝো, কোনটা করলে লাভ হবে আর কোনটা করলে ক্ষতি হবে, কিন্তু এই লাভ ক্ষতিটা তুমি কেন বুঝতেছো না? ও বান্দা, মরণের আগে বুঝো, মরণের আগে রেডি করো, মরণের পরে বুঝলে আর কোনো কাজ হবে না।